নমস্কার দর্শক বন্ধুরা, আজকে সিংহ রাশিফল আগস্ট মাস নিয়ে কথা বলবো। আগস্ট মাসটা আপনারা কীরকম কাটাতে চলেছেন সেটাই আজকে আমার আলোচ্য বিষয় হবে। জ্যোতিষ ভিত্তিক ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, জ্যোতিষ সংক্রান্ত ভিডিও পেয়ে থাকবেন। দেখুন স্ক্রিনে চারটা দেয়া হলো। বৃহস্পতি মঙ্গল বৃষ রাশিতে, রবি আপনাদের ঠিক দ্বাদশ রাশি কর্কট রাশিতে, শুক্র বুধ আপনাদের রাশিতে অবস্থান করছে, কেতু আপনাদের দ্বিতীয়ভাবে, শনি আপনাদের অষ্টম ভাবে কুম্ভ রাশিতে এবং রাহু আপনাদের শনি সপ্তমভাবে কুম্ভ রাশিতে আর রাহু অষ্টমভাবে মীন রাশিতে অবস্থান করছে। আপনাদের রাশির অধিপতি রবি, সে কিন্তু দ্বাদশ রাশিতে গোচর করছে। তো 1 থেকে 15 তারিখ শরীর নিয়ে সজাগ সতর্ক থাকবেন। যদি কিছু হয় অবশ্যই ডাক্তারের পরামর্শে চলবেন। শরীরের দিকে যত্ন নিন, কেয়ারের প্রয়োজন আছে। হার্ট বুক ওরিয়েন্টেড সমস্যা এলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। বাতের ব্যথা এলে অবশ্যই ডাক্তারি অবজার্ভে চলুন। দীর্ঘমেয়াদী রোগ আপনাদের আসতে পারে, সজাগ সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ভাবে কেতুর অবস্থান আপনাদের আর্থিক ব্লকেজ এনে দেবে, অর্থের একটা ডিস্টার্বনেস আপনারা পরিলক্ষিত করছেন এবং কেতু চন্দ্রের নক্ষত্রে, তার জন্য আপনারা মানসিক অস্থিরতা থাকবেন। কাছের মানুষের সঙ্গে বিরোধ, আপনাদের আত্মীয় পরিজন যে কোনো মানুষের সঙ্গে পাড়া পড়শি লোকেদের সঙ্গে বিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন, তাহলেই কিন্তু আপনাদের পক্ষে শুভ। আপনাদের যে যোগাযোগ কানেকশান, সেই কানেকশান কিন্তু আপনাদের দেবে। কানেকশানের দিকে আপনারা নজরদারি বাড়ান। আপনারা একটু যোগাযোগের মাধ্যমে কাজ করার চেষ্টা করুন, আপনাদের সাকসেস এনে দেবে। আপনাদের চতুর্থপতি আর নবমপতি মঙ্গল, সে কিন্তু দশমভাবে গোচর করছে। আপনাদের যদি গাড়ি বাড়ি ক্রয় করার থাকে তাহলে মাসের প্রথম দিকটা করে নিন। মাসের প্রথম দিকটা আপনাদের ক্ষেত্রে 1 থেকে 15 তারিখ আপনাদের ক্ষেত্রে শুভ ফলই প্রদান করে থাকবে। এই বিষয়ের ক্ষেত্রে আপনাদের কর্মের জায়গায় বলবো, পঞ্চমপতি আর অষ্টমপতি দশমে অবস্থান করছে। বৃহস্পতি একটা বছর থাকবে জানেন। এই বৃহস্পতি কিন্তু চন্দ্রের নক্ষত্রে গোচর করছে। আপনাদের কর্মে কিন্তু চেঞ্জিং এবং বাইরে যাওয়ারও যোগ পরিলক্ষিত হয়। অনেকের কর্মের কিন্তু ডিস্টার্বনেস আছে। অবশ্যই বলবো যে বৃহস্পতি চন্দ্রের ইষ্টমন্ত্র জপ দ্বারা এটা নিবারণ করুন। ওপরওয়ালার ওপর ভরসা রাখুন, সময় ভালো আপনাদেরই আসবে। এবং আপনাদের রবির সপ্তমপতি শনি আর ষষ্ঠপতি শনি, সেই শনি কিন্তু বক্রি হয়েছে। এই শনি 140 দিনের জন্য বক্রি থাকবে, মাসটাতে পুরোই বক্রি থাকবে। তা আপনাদের দাম্পত্য জীবনে একটা ঝগড়া বিবাদ অশান্তি, অনেকের কোর্ট কেস পর্যন্ত হতে পারে। তা সেই দিকে সজাগ সতর্ক থাকতে হবে। তা আপনাদের ডেলি ইনকাম কিন্তু মাসটাতে হতে চলেছে। শনি বক্রির জন্য ডেলি ইনকাম আপনাদের দেবে। আপনাদের দীর্ঘমেয়াদী ইনকাম আপনারা পেতে চলেছেন, সেটা নিয়ে আপনারা মনোনিবেশ করুন, তাতে কিন্তু আপনাদেরই শুভ ফল দেবে। রাহু ঠিক আপনাদের অষ্টমে, আপনারা ঝগড়া বিবাদ অশান্তি এড়িয়ে চলুন। রাস্তাঘাট থেকে সজাগ সতর্ক থাকুন, না হলে কিন্তু এই ডিস্টার্বনেস আরও বাড়তে চলেছে। রাস্তাঘাটে সজাগ সতর্ক থাকতে হবে। কেতু দ্বিতীয়, রাহু অষ্টমে, শরীর নিয়ে সজাগ সতর্ক, নিজেকে নিয়ে সজাগ সতর্ক, রাস্তাঘাটে সজাগ সতর্কভাবে চলাফেরার প্রয়োজন আছে। তা আপনাদের জানানোর চেষ্টা করলাম সিংহ রাশি আগস্ট মাসটা আপনারা কীরকম কাটাবেন। আমি নবগ্রহর বীজ মন্ত্রটা দিয়ে দিচ্ছি। নবগ্রহর বীজ মন্ত্রটা আপনারা জপ করবেন প্রত্যহ, তাহলে কিন্তু এটা রেমেডি স্বরূপ হিসাবে ব্যবহার করবেন। এতে কিন্তু অনেক সুফল পাওয়া যায়। দেখবেন যে অনেকেই দেখবেন যে এই সিংহ রাশির জাতকরা সুফল ওঠাতে পারে না। সিংহ রাশি পাওয়ারফুল রাশি, অথচ সুফল ওঠাতে পারে না। তাদের দেখবেন বাচ্চাদের শনি ডিস্টার্বনেসে আছে। বুঝবেন কি করে? আপনি কি নিজে একটা বাড়ি করতে পেরেছেন বা গাড়ি কিনতে পেরেছেন, তাহলে বুঝবেন আপনার শনি ভালো আছে। যদি নিজে না করতে পারেন বা আপনি ভাড়া বাড়িতে থাকেন, তাহলে কিন্তু আপনার বাচ্চাদের শনি ডিস্টার্বনেসে আছে, তার জন্য কিন্তু এটা করতে পারেন না। বা শনি রবি যদি বাচ্চাদের ডিস্টার্বনেসে থাকে, তার জন্য আপনারা মান সম্মানও ঠিক করে পান না, লোকের কাছে গ্রহণযোগ্যতা ঠিক করে পান না। যাদের এটা আছে তাদের কিন্তু বাচ্চাদের শনি রবি ডিস্টার্বনেস আছে, তখন কিন্তু শুভ ফল প্রদান করে না। অবশ্যই কোনো জ্যোতিষী বর্গকে দেখান। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। জয় মা।